আমার সবথেকে প্রিয় শাক হচ্ছে পালং শাক। আর এই শাকটা যদি আমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তাহলে তো সেদিন আর আমার অন্য কোনো আইটেম লাগে না। এই রান্নাটা শুধু আমার প্রিয় না, আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে এই পালং শাকের তরকারিটা। আর এটা যদি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তাহলে তো আর কথাই নেই। বিশেষ করে আমার শাশুড়ি মা এটা খুব বেশি পছন্দ করে। এই দাওয়ে আমার কিন্তু খুব বেশি ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আমি শুধু একমাত্র আমার রেগুলার যে ফ্যান আছে, যারা আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখে, তাদের জন্য আমার আজকের ভিডিওটা এডিট করা। নয়তো আমার খুব বেশি প্রবলেম হচ্ছিল ভয়েস দিতে। যাই হোক, যারা দেখছেন তারা কিন্তু অন্ততপক্ষে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। তো ১ম এ আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন বাটাটা দিয়েছি। আমি কিন্তু এই রান্নায় বাটা মসলা ইউজ করেছি। আর বাটা মসলাটা কিন্তু রান্নার টেস্ট বাড়ায়। পেঁয়াজ, রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ আর একটু পরিমাণ পানি দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই মসলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এখানে ২৫০ গ্রাম চিংড়ি মাছ দিয়েছি। আর সেই চিংড়ি মাছটা দেখুন একদম কমে কি হয়ে গিয়েছে। তারপর যখন চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর একদম কমে অল্প হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এই তরকারিটা কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এই রান্নার টেস্টেই কিন্তু পানি না ব্যবহার করার কারণে অনেক বেশি বেড়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।